আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে কিন্তু খুব মজাদার রেসিপি, সেটা হলো কচুরলতি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে চিংড়ি মাছ। এটা একবার হলো সবাই ট্রাই করবেন। এটা এত মজা, এটা খেলে আপনি একটু ফ্যান হয়ে যাবেন। একবার খেলে আপনি বারবার এটা রান্না করে খেতে চাইবেন। কথা না বেরিয়ে চলেন রেসিপিতে চলে যায়। তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, মরিচ, রসুন ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি অ্যাড করে তাতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ ও ধনিয়া গুঁড়া দিয়ে দিতে হবে। হালকা একটু কষে আসলে তার ভেতরে আমরা দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে হালকা একটু কষিয়ে নেব। কষানোর পরে আমরা চিংড়ি মাছগুলো আবার ঢেকে দেব। যখন এটা তেল উঠে আসবে তখন ঢাকনাগুলো খুলে নেব। তেল উঠে আসা অবস্থায় আমরা এর ভেতরে কাঁঠাল বিচি ও কচুরলতিগুলো দিয়ে দেব। কাঁঠাল বিচি ও কচুরলতিগুলো ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। ভালোভাবে কষানো হয়ে গেলে এটা আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এটা আমরা আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে নিচ দিয়ে লেগে না যায়। এটা আবার কিছুক্ষণের জন্য আমরা আবার ঢেকে দেব। কিছুক্ষণ পর এটা আমরা আবার ঢাকনা খুলে এটাতে একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করতে হবে যাতে সিদ্ধ হয়। বেশি পরিমাণ পানি অ্যাড করা যাবে না যাতে এটা গলে না যায়। সামান্য পরিমাণ পানি অ্যাড করব। পানি অ্যাড করে আবার আমরা কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, হয়ে গেল আমাদের কচুরলতি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে চিংড়ি মাছ। এটা অত্যন্ত সুস্বাদু একটা খাবার। এটা আপনারা একবার হলো ট্রাই করবেন। এটা খেলে আপনারা এটা ফ্যান হয়ে যাবেন। আপনাদের মুখে রুচি ফিরে আসবে, তাই এটা ট্রাই করবেন।